গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। 15 ডেজ চ্যালেঞ্জের আজকে ডে 5। তো চলো, সকাল সকাল উঠলাম, সামনে ছোটো একটু তরকারি আর রুটি করে দিলাম। আজকে যেহেতু বাবার মার্কেট আছে বাইরে, তাই বাবাকে আর আজকে করে দেয়নি। তো এখন মা পরোটা চা নিয়ে বসে আছে। তো অ্যানিভার্সারি স্পেশাল সকাল সকাল পরোটা চা খাবে। চলো, কোথা থেকে চড়ে টরে এসে আবার দুধ খেতে এসছে। অ্যানিভার্সারি সকাল সকাল কি খাচ্ছ স্পেশাল? এই জানলাটা খুলে দাও, অন্ধকার অন্ধকার লাগছে। এই জানলাটা খুলতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। এখন পরোটার চা খাওয়া হবে, আর মা দেখছে হচ্ছে সিরিয়াল, অনেক দিনের পুরনো সিরিয়াল। ও, আমি ওকে দেখে ভাবলাম ওই তুমি দেখো না কি জানো, খড়কুটো। কিন্তু ওই সিরিয়ালটা আমার খুব ভালো লাগতো, হাসির সিরিয়াল ছিল। কে যেন আসছে, দুধওয়ালা মনে হয়, হ্যাঁ দুধওয়ালা এসছে। তারপরে চলে এসেছি মায়ের পার্লারে। যেহেতু আজকে বিকেলে আমাদের বিয়ে বাড়ি আছে, তাই একটু স্কিন কেয়ার তো করতেই হবে। আমি মেন ফেসিয়াল করব বলেই চলে এসেছি পার্লারে। তারপরে মা আমাকে প্যাক লাগিয়ে দিয়েছিল, আমি বসেছিলাম, আর মা একটু পার্লারটা পরিষ্কার করে নিয়েছিল। আসলে এত নোংরা হয় না এই রেশমির জন্য, পরিষ্কার না করলেই নয়, অনেক কালি। A few moments later. তো পার্লার থেকে চলে এসেছি, এখন মা গেছে হচ্ছে রান্নাঘরে। কি? হ্যাঁ, কোথায় রাখবো? বাইরে রাখলে দেখতে পাবে। বাইরে যেখানেই রাখবো দেখে যাবে। আর শীতকাল অসুবিধা নেই, আলমারিতে রাখলেও বাকি। ওটা মাথায় দেওয়ার জন্যই নিচ্ছি। আমি জানি পার্লারে থাকে, রাস্তায় ঘুরতে থাকে, কখন বেরিয়ে চলে আসবে দেখে নিবে। হ্যাঁ, ওই জন্য তো ঢাকা দিয়ে দিচ্ছি। মা এখন রান্না করছে মুগ ডাল দিয়ে মাছের পাতা, আর ওখানে আমার ব্লগই চলছে আজকে, যেটা আপলোড করেছি ওটা। অতটা কাজ নেই, তাই আমি ভাবলাম একটু লিখতে বসে যাই। তো ফাঁকে ফাঁকে লেখাগুলো কমপ্লিট করতে হবে তাই। আর এই দেখো, দুজনকে নিয়ে বসে আছি, কারণ মা এখন মাছ ধোবে। আর মাছ ধুলে এরা যা জ্বালাতন করে, এদের জ্বালাতনে মাছ ধোয়া কাটা বাছা কিছুই যায় না। তো তার জন্য আমি এখানে বসে আছি, সঙ্গে এরাও, এদেরকে নিয়েও বসে আছি। দেখো, পুরো দুজনে একই পজিশনে বসে আছে, যেন কত ভদ্র আমাদের ভদ্র সোনা। তো আজকের মেনু হচ্ছে আলু দিয়ে কুঁদরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল স্পেশাল মায়ের বানানো। তারপরে রয়েছে, সবই মায়ের বানানো, শুধু কুঁদরি আলু ভাজাটা আমি করেছি। আর আলু, সিম আর কি যেন বরবটি দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল, এটা আমার খুব পছন্দের। আর হচ্ছে কুমড়ো শাক, আর বাবার আনা স্পেশাল মিষ্টি। 2000 years later. আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, এখন বাজে প্রায় 9:30। আমার গলার অবস্থা খুবই খারাপ, তো ওটা একটু ইগনোর করো। তারপরে আমি আর শানু নিচেই দাঁড়িয়েছিলাম, মা আর বাবা ওপরে গেছিলো গিফট দিয়ে মা আর বাবা নিচে নেমে এসে, তারপরে এখানে মায়েদের পুরনো পাড়ার সবার নিমন্ত্রণ ছিল। তো সবার সঙ্গে মা কথা বলছিল, কিন্তু আমি ঠিক চিনতে পারছিলাম না যে এই কাকুটাকে। তারপর আমার মেকআপটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি জাস্ট সিম্পল মেকআপ করেছিলাম, কোনো বেশি হেভি মেকআপ করিনি। তারপরে মা খাচ্ছিল কফি, আমি কফি খাইনি, আমি সোজা মেন কোর্সই খেয়েছি। তারপরে যতই ঠান্ডা লাগুক না কেন, বিয়েবাড়ি গিয়েছি বলে কথা, আইসক্রিম তো খেতেই হবে। তারপরে বরের এন্ট্রি হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরের এন্ট্রিটা দেখছিলাম। আর এত সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে, কি বলবো, মানে অসাধারণ লাগছিল। 2000 years later. হাই গাইস,
গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো গলার অবস্থা খুবই খারাপ। কালকে বিকেলের পর থেকে আর ভিডিও বানাইনি, একেবারে বিয়ে বাড়ি গিয়ে ভিডিও বানিয়েছি। তো কালকের ভিডিওটা আর আজকের ভিডিওটা, দুদিনের ব্লগটা একসাথে ছাড়বো। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে কথা বলতে পারছি না, প্লাস কাশি হচ্ছে, বুকে কফ জমে গেছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। তো যাই হোক, আজকে প্রচন্ড ভালো হয়েছে, ও কম ওরা খেলতে চায়, মারছে, লাফ দিয়ে কুরকুরি মারছিল, লাফ দিয়ে কুরকুরিটা পুরো বাঘের মতন দেখতে। কুরকুরিটা তো ওই জন্য তো ঢুকতে দিই না আমি তো। ওকে দেখলে কেউ বুঝবে না বাঘ নাকি। ঘুমু দাও তুমি, রোদ আছে, ওদের ঘুমু দাও তো, আর দুট্টু করে না। আর ওই যে ওইখানে দুজন বসে আছে, এখন একটু রোদে ঘুমু দাও। এই যে এখানে রোদ উঠে, মা চা করে দিল, এখন চা নিয়ে বসেছি। মানে আমার গলার আওয়াজ আমিও বুঝতে পারছি না এটা আমার গলার আওয়াজ। তো যাই হোক, এই যে বিস্কুট নিয়ে আসলাম, এখন বিস্কুট দিয়ে চা খাবো, কারণ আমার চা ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করছে না। লিকার চা, দুধ চা না। তো মা দুধ চা লিকার চাটা করে দিল। আর এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে কালকে আবার বিয়ে বাড়িতে আইসক্রিম খেয়েছি। একটাই খেয়েছি, না তো অন্যবার হলে দুটো অন্তত খেতাম। কুলফি আইসক্রিমগুলো ছিল, কুলফি না, মানে সেই অরেঞ্জ কালারের কোনের মধ্যে থাকে না, সেই আইসক্রিম কেটে কেটে দেয়। তো যাই হোক, ওটা খেয়েছি। আর এই রান্না করছে, আজকে বেশি রান্না নেই, কালকে রান্না টুকটাক আছে। তো মাকে বললাম বেশি কিছু করতে হবে না। আর এক গাদা কাছাকাছি ছিল, তো আমি ওয়াশিং মেশিনে দিয়েছি, মা কেচে মানে ধুয়ে দিয়েছে। মানে আমাদেরটা অটোমেটিক না, সেমি অটো, তো ওর জন্য মা ধুয়ে দিল। যেহেতু আমার এত ঠান্ডা লেগেছে, জল আরও ঘাটলে আমার আরও অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো শুধু এটাই ভাবছি যে আমি পড়াবো কী করে, আমার গলায় একদমই আওয়াজ বেরোচ্ছে না। পড়ানোর সময় তো একটু আধটু তো চিল্লাতে হয়, তখন আরও কষ্ট হয়। আর বিশেষ করে আমার সব থেকে খারাপ লাগে কী বলতো, কাশি। আমার মাথা জাস্ট ঝনঝন করে কাশিতে। যাই হোক, দুজন মিলে কী যে উৎপাত করতেছে। তো এখন আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হবে। আমি পুরো ক্লিপ নিতে পারছি না, কারণ এখন মানে দিচ্ছে না, শরীর দিচ্ছে না। এই ছেলেটা আমার মজা নিচ্ছে, আমার গলার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে বলে। বাজে ছেলে, চিল্লা না, আমার উপর চিল্লা, গলা ব্যথা হচ্ছে, চিল্লা চিল্লা। মজা নিচ্ছিস, সত্যি কষ্ট হচ্ছে। গলার আওয়াজ হচ্ছে না, আমি একদমই ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লাস গলা ব্যথা করছে। আসো একটু টিপে দিই। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। যদি যেখানে গলার ওর আওয়াজ গলা থেকে আওয়াজ বেরোবে না, যদি গলার আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে আমি ভিডিও বানাবো না, আর যদি গলার আওয়াজ তাহলে ভিডিও বানাবে, অডিও থাকবে না। তাহলে ভিডিও বানাবো। সাইলেন্ট শো হবে। গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা, গুড নাইট।